ওরে বাবা, কি সুন্দর মেয়ে। আবার লিপস্টিকও দিয়েছে। আমার তো লিপস্টিক নেই, তোমারটা আমাকে দেবে? বল মা, দেব। আপনারা কি আমগো গাঁও গ্রামের গরিবী লিপস্টিক মাখবেন? ইস, খালি গরিব গরিব। আপনাদের বাড়ি কি এই গ্রামেই? যে ওই যে বাড়িটা আছে না, ওই বাড়িটার পেছনের বাড়িটাই। আপনি তো ঢাকা শহর থেকে আসছেন, আপনি গো দেখলে মনে হয় আমরা কি একই জাতের। আপনার বাড়ি কি ওই যে মোতালেব কারিগরের বাড়ির পাশে? যে মনে চাইলে একবার ঘুরে যান। আচ্ছা। ওহো আলতা কাপা ছলার তালে ছন্দ তুলে হাটে যেন পূবাকাশে সাজের সূর্য ওঠে, পূবে সাজের সূর্য ওঠে যেন অচিন ঘোড়া পাহাড় চূড়ে ধুলুড়ায় ছোটে সেথায় সাজের সূর্য ওঠে রে নারী, কোথায় তোমার বাড়ি রে গরু, জিগাও তারে কোন শহরে বাড়ি তাহার, কোন শহরে বাড়ি। আপনি কি মহিলা? তো বোরকা পরা থাকলে পুরুষ না মহিলা বুঝবো কি করে? পুরুষ মানুষ বুঝি বোরকা পরে? পরে। ফেরারি আসামিরা পালিয়ে যাওয়ার সময় বোরকা পরে। আমি পুরুষও না, অপরাধীও না, আবার পলাইও না। বোরকার পর্দা না খুললে বুঝবো কি করে পুরুষ না মহিলা? বাহ, কি সুন্দর মেয়ে। বোরখার নিচে ঢেকে রেখেছো কেন? আপনিও দেখতে অনেক সুন্দর, পরীর মতন, শাহিরা পরী। তুমিও পরি, বোরখা ঢাকা পরি। আমার তো কোনো বোরখা নেই, তোমার বোরখা দেবে? খোলো, পরে দেখবো। আপনি বোরকা পরবেন? হ্যাঁ। তারপর কি? এই দেখি তো, এই বড় তো আমাকে কেমন দেখাচ্ছে? পরীর মতো, শহরীরা পরীর মতো। সত্য কথা বলবো? অবশ্যই সত্য কথা বলবে। আপনাকে পেতনির মতন লাগে। পেতনির মতো? বোরখাটা ফেলে দিলে কেমন হয়? আপনি তো বলেই চলে গেলেন। আমি গত বছর এসএসসি পাশ করেছি, সবচেয়ে ভালো রেজাল্ট ছিল আমার। 30 জনের মধ্যে 23 জনই ছিল ছাত্র। আমার বাবা কোনো কাজ করে না, বাড়িতে আমার ভাইও নাই। পাশের বাড়ির মিয়া বাড়িতে গেছিলাম কিছু চাল ধার চাইতে। কলেজে ভর্তি করানো হয় নাই, টাকাও নাই। সমাজও নাকি চায় না, সমাজ চায় আমার বোরকা, আমার ঢাইকা থাকা। কারিগর, আপনার খুব মন খারাপ তাই না? কিন্তু আপনার মন কিভাবে ভালো করতে পারি বলেন তো? একসময় একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম, তখন নাচ গান কত কিছু শিখেছিলাম, ও খুব পছন্দ করত। কারিগর, আপনাকে নাচ দেখাই? দেখাই? উঠান বাঁকা বাঁকা উঠান, নাচতে জানি না, নাচতে নেমে এই কথা তো আমি মানি না। বাঁকা উঠান উঠান বাঁকা, নাচতে জানি না,
নাচতে নেমে কথা তো নুপুর মানে না উঠান বাঁকা উঠান বাঁকা বাঁকা উঠান নাচতে জানি না নাচতে নেমে এই কথা তো আমি মানি না বাঁকা উঠান উঠান বাঁকা নাচতে জানি না নাচতে নেমে কথা তো আমি মানি না নুপুর মানে না উঠান বাঁকা ও কারিগর কারিগর ও কারিগর মনে পড়ে কি কেমন সেসব দিন কেমন সেসব দিন ছিল গো কেমন সেসব দিন ও কারিগর কি কারিগর? কারিগর ও খুশি? আপনাকে খুশি করার জন্য তো অনেক উল্টোপাল্টা পাগলামি করলাম, নাচ দেখালাম। খুশি তো? কেমন সেসব খুশি। দিন ছিল গো শুধু খুশি হলে তো হবে না, আপনার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা আমাকে বলতে হবে। মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধের আগেও তো অনেক কথা আছে, সেগুলো শুনবেন না? এই আমার যাত্রাপালায় গান করা, গুলবারের সঙ্গে বিয়া, গুলবারের সঙ্গে গুলবাহার। গুলবার গুলবার করে তো জানটা শেষ করে দিলেন। আপনি যদি না বলেন আমার তো চাকরি থাকবে না, দাসখত দিয়ে চাকরিটা নিয়েছি। মেম সাহেব, আমাদের সেই রাত কাটে কান্দিয়া কান্দিয়া। মেম সাহেব, প্রথম রাইতে আমার স্ত্রী উম্মে কুলসুম গুলবাহারের পায়ে খুব যত্ন করে আলতা মাখাই দিয়েছিলাম। পা দুখানো ছিল খুব সুন্দর, আমি প্রায় আলতা মাখাই দিতাম। তারপর আমার গালটা পায়ের সাইকে ধরিয়া আদর করতাম। কারিগর কি বললেন আপনি? আপনি আপনার স্ত্রীর পায়ে আদর করতেন, পায়ে গাল লাগিয়ে রাখতেন? আপনার পায়ে একটু আলতা মাখাই দিই। কি করেন? স্ত্রীর পায়ে পুরুষের হাত, আপনার যত সব উল্টা পাল্টা কথা। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় তাতে দুজনের মধ্যে মান সম্মানের কিছুই থাকে না। যা সত্য সব দুনিয়া ছাড়া কথা। এটা আমার কথা না, এটা হলো হাদিসের কথা। হাদিসে এমন কথা আছে নাকি? তা তো জানি না মেম সাহেব, থাকলে আছে, না থাকলে নাই। তাহলে বললেন কেন? মনে করলাম যদি সে বিশ্বাস করে। তাহলে সে বিশ্বাস করলো? বিশ্বাস তো সে আগেই করছে, তাই বলল এইটা হইল কারিগরের নিজস্ব হাদিস, তাই না? ঠিক। আপনার স্ত্রীকে কিন্তু খুব ভালো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম সাহেব, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে দেখে বোরকাটা খুলে ফেললাম। যদি আপনি আবার জ্ঞানের ম্যাম ভূত দেখা ভয় পান, তবে মনে রাখেন আমি কিন্তু আপনার কথাই খুলছি। বাজানে যদি জিগায়। না না, ঠিক আছে, আমি তো তোমাকে বোরকা খুলতে বলেছি। অপূর্ব লাগছে তোমাকে। আপা, আমার মন সেদিন খুব খারাপ ছিল, তাই কাইন্দা দিছি। আপনি কিছু মনে করেন নাই তো? পাগল মেয়ে না। সেদিন ক্যান কাটছিলাম, শুনবেন? আমাদের জুঁই ফুল গাছটা ভরে ফুল ফুটেছে।
সেটা দেখে কি মন খারাপ, ফুলগুলো আর থাকবে না। আর তখন আমার আবার খুব খিদাও লেগেছিল। পাগল মেয়ে। জানেন, আমি না যে কোনো গানের সাথে নাচতে পারি। নাচ হইলো গিয়া তাল। এই যে এখন যে গানটা আসতেছে না, আমি সেই গানের সাথেই নাচতে পারি। আচ্ছা তাই নাকি? নাচবো? না না, শোনো, আমার একটা আইডিয়া আছে। তুমি আমার ওখানে আসো, আমি আমার বন্ধু শাহানা, আমরা দুজনে মিলে তোমার নাচ দেখবো। তাহলে বরং আমি পোটলাটা মারে দিয়ে আসি। আমার কাছে আলতা আছে, নুপুর আছে, সেগুলো নিয়ে আসি। আর গোলাপের ফিতা দিয়ে আর একটু সেজেও আসি। আচ্ছা শোনো, তুমি নূপুর আর অন্যান্য যা যা নাচের জিনিস আছে সব নিয়ে আসো, তোমাকে আমরা নাচের জন্য সুন্দর করে সাজাবো। আর এই পোটলাটা দিয়ে আসো। পোটলায় কি আছে? আমি বরং বোরকাটা পরে নি, না হলে আপনাকে দেখতে হবে আমি কাঁপছি। নাকি বলার দরকার নেই, থাকবে? না, বলো। আপা, আমি সবকিছুতে কাঁদি। লোকে তাই বলে আমার মাথায় ছিট আছে। ঠিকই বলে। আমার বাসায় ভাত নাই, মামির বাড়ি থেকে ধার করে চাল নিয়ে আসছি। এই কথা বলতে যার কান্দন আসে, তার মাথায় তো ছিট আছে। কি বলে? এখন দেখি শহরেরা পেতনির মাথায় ছিট আসে। কি খবর দোস্ত, তোমার কি? ভালো, তোমার খবর কি? তোমার দিনকাল কেমন যাইতেছে? এখন কি একা? ও দোস্ত, কি খবর? এই যে শোনো, আমার বন্ধু নূপুর। বসো বসো বসো। কেমন আছেন? কেন, কি হয়েছে? কি হচ্ছে বুঝতে পারছি না, ভালো লাগে সেটা বুঝতে পারছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখেছিস মেয়েটি সুন্দর নাচলো, খুব সেন্সিটিভ মেয়ে। খিদে পেলে যেমন কাঁদে, তেমনি ফুল ফোটা দেখলেও কাঁদে।